2022-এ টেট পাস চাকরি প্রার্থীদের বিক্ষোভ ইতিমধ্যেই শিয়ালদা থেকে মিছিল শুরু হয়েছে। মিছিল শেষ হবে ধর্মতলায় গিয়ে। আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, চাকরি প্রার্থীরা কোন কোন দাবিতে রাস্তায় নামলেন? একেবারে দেখো, 2022-এর টেট পাস প্রশিক্ষিত শিক্ষকরা এই মুহূর্তে পথে নেমেছেন। ডিএলএড পাস করেছেন, তারা টেটও পাস করেছেন, কিন্তু নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে 13,421টি পদে। তারা চাইছেন 50,000 শূন্য পদ, এবং সেই দাবিতে দেখা গিয়েছিল এর আগেও আন্দোলনে মুখরিত করেছেন তারা রাজপথ। আর এবারেও দেখা যাচ্ছে যে তারা পথে নেমেছেন, এবং দেখতে পাচ্ছ নওশাদ সিদ্দিকী বিধায়ক তাদের সঙ্গে যোগ দিয়েছেন। শিক্ষক যারা চাকরি প্রার্থী তারা কিন্তু তাদের একটাই দাবি এই মুহূর্তে, যে 50,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এত বছর ধরে প্রাথমিকে নিয়োগ আটকে রয়েছে, তাই বিভিন্ন স্কুল দেখা যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। বিভিন্ন প্রাথমিক স্কুলে একজন করে শিক্ষক, সেই দাবিতেই কিন্তু দেখা যাচ্ছে তারা পথে নেমেছেন। এবং মূলত যে দাবি 50,000 শূন্য পদে নিয়োগ দিতে হবে, দেখতে পাচ্ছ তাদের হাতে হাতে যে সমস্ত প্ল্যাকার্ড তারা লিখেছেন দফা 1 দাবি 1 50,000 শূন্য পদ। এবং তারই সঙ্গে যে দাবিতে বারংবার আমরা দেখেছি যে তারা রাজপথ আন্দোলিত করেছেন, যে 50,000 শূন্য পদ তাদের চাই। অর্থাৎ যে সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি তাতে 13,421 জনের নিয়োগ দেওয়া হবে, এরকমই কিন্তু শূন্য পদ বেরিয়েছে। তবে কিন্তু তারা চাইছেন যে এই শূন্য পদের সংখ্যা বৃদ্ধি করতে হবে। এর আগে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছেন, তা সত্ত্বেও কেন শূন্য পদ বাড়ছে না, সেই দাবিতেই কিন্তু দেখতে পাচ্ছ এই মুহূর্তে তারা শিয়ালদাতে জমায়েত করে তারপরে মিছিল শুরু করেছেন, এবং তারা ধর্মতলা পর্যন্ত যাবেন। তাদের সঙ্গে সঙ্গ দিয়েছেন নওশাদ সিদ্দিকী বিধায়ক। এবং দেখতে পাচ্ছ যে দাবিতে তারা এর আগেও পথে নেমেছিল, যে প্রাথমিক স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষার পরিকাঠামো ভেঙে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করতে এবং তার সঙ্গে স্কুলগুলোকে আবার তাদের পুরনো অবস্থায় ফিরিয়ে আনতে শিক্ষক নিয়োগ একেবারে অত্যাবশ্যকীয়। এবং সে কারণেই দেখতে পাচ্ছ যে তারা এই মুহূর্তে শিয়ালদা থেকে মিছিল করে 50,000 শূন্য পদের দাবিতে মিছিল করছে। একেবারে ঐশী মুখোপাধ্যায় দেখালেন যে শিয়ালদা থেকে ইতিমধ্যে মিছিল শুরু হয়েছে, ধর্মতলা পর্যন্ত মিছিল যাবে। এবং চাকরি প্রার্থীদের এই যে মিছিল, সেই মিছিলে যোগ দিয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। 2022-এ টেট পাস প্রশিক্ষিত চাকরি প্রার্থীদের বিক্ষোভ এবং শূন্য পদের সংখ্যা 50,000 করার দাবিতে বিক্ষোভ। যে মিছিলে যোগ দিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। হাতে প্ল্যাকার্ড এবং রাজপথে চাকরি প্রার্থীদের মিছিল। শুনবো কি বলছেন নওশাদ সিদ্দিকী। ঐশী, নওশাদ সিদ্দিকী তিনি এই মিছিলে যোগ দিয়েছেন, তার কি বক্তব্য যে দাবিতে আজ চাকরি প্রার্থীরা পথে নেমেছেন? এরা তো আমাকে প্রশ্ন করছে, বলুন তো, এটা আমাকে ভালো লাগছে না। পূর্ব ঘোষিত দাবি 50,000 ভ্যাকেন্সি ডিক্লেয়ার করতে হবে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, শিক্ষক নাই, স্কুলের পরিকাঠামো নাই, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। স্কুলে বাঁচাতে হবে, 50,000 নিয়োগ দিতে হবে স্কুল। আর এই বুনিয়াদী শিক্ষায় প্রান্তিক মানুষ গ্রহণ করে। আর্থিকভাবে যারা দুর্বল তারা এইগুলোতে যায়, তারা বেসরকারিতে যাওয়ার মতো তাদের আর্থিক সামর্থ্য নাই, তাদের সাথে আজকে রাস্তায় নামা। কয়েক বছর নিয়োগের বিজ্ঞপ্তি আটকে ছিল, যখন বেরোলো তখন দেখা গেল 13,421টি পদে নিয়োগ। তারা বলছেন যে এই তো খুবই ন্যূনতম সংখ্যা। এটা তো হয় না, থুতুতে আটা চানলে হয়। যেখানে 1.5 লক্ষ মতো শূন্য পদ আছে সারা রাজ্যে, যেখানে একটা শিক্ষক দিয়ে স্কুল চলছে, শিক্ষক শূন্য স্কুল চলছে, তাহলে এত অল্পতে হবে না, শিক্ষক বেশি নিয়োগ করতে হবে। বিধানসভায় তুলবেন? অবশ্যই। অধিবেশনই তো হয় না ঠিকঠাক, বিধানসভাতে অধিবেশন করতেই ঠিকঠাক চলে না, হলে তো চর্চা হবে। তুলেছিলাম 2022-এর টেটেদের রেজাল্ট আউট, তখন রেজাল্ট দিচ্ছিল না, বিধানসভায় মেনশন করেছিলাম, আওয়াজ তুলেছিলাম, বলে রেজাল্ট আউট হলো, এখন নিয়োগ হয়, এর আওয়াজটা তুলবো। বিধানসভাতেই সওয়াল তুলবেন বলে জানাচ্ছেন বিরোধী দলের নেতা, আইএসএফ নেতা এবং তার সঙ্গে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি আজকে নিজে এই যে 50,000 শূন্য পদের দাবিতে চাকরি প্রার্থীরা নেমেছেন পথে, তাদের পাশে দাঁড়াতে, তাদের দাবিতে সম্মতি জানিয়ে দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে শিয়ালদা থেকে যে মিছিল, সেই মিছিলে সামিল হয়েছেন। এবং তার সঙ্গে তিনি নিজেও বলছেন যে বিধানসভায় তিনি এই সওয়াল তুলবেন। যদি অধিবেশন ঠিকভাবে হতো তাহলে এই সওয়াল তিনি আগেই তুলতেন। এবং এর আগেও যেভাবে বিরোধী দলনেতার কাছে এবং তার সঙ্গে নওশাদ সিদ্দিকীর কাছে তারা গিয়েছিলেন, তারা কিন্তু আশ্বস্ত করেছিলেন যে অধিবেশন হলে আমরা বিধানসভায় এই সওয়াল তুলব। এবং তার সঙ্গে দেখতে পাচ্ছ যে 50,000 শূন্য পদের দাবিতে এই মুহূর্তে চাকরি প্রার্থীদের সঙ্গে কিন্তু নওশাদ সিদ্দিকী তিনিও মিছিলে হাঁটছেন। ধন্যবাদ ঐশী।